আর ঠিক 7টি বছর পরেই এলো সেই দিন যেদিন ঠাকুরের আর খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরেই তার কথা মতো ঠিক 3 দিন পরে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। প্রতিটি দিন আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, জীবনের দিকে নয়। এটি একটি কঠোর সত্য যা আমরা সচেতনভাবে উপেক্ষা করি। কিন্তু সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুকে সর্বশ্রেষ্ঠ সাধক হিসাবে গণ্য করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজে মৃত্যুর মুখোমুখি হয়েও মা কালীর নাম জপ করতে থাকেন, তিনি আমাদের মৃত্যুকে ভয় না করার শিক্ষা দেন, বরং মৃত্যুর সম্ভাবনাকে একটি ঐশ্বরিক সুযোগ হিসাবে নির্বাচন করতে বলেন। যদি আমরা স্বীকার করি যে আজ আমাদের শেষ দিন, তখন আমাদের প্রতিটি চিন্তা শুদ্ধ হয়ে ওঠে, প্রতিটি কর্ম আত্মসমর্পণে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রী রামকৃষ্ণদেব বলেন, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। সময় অমূল্য। সময় জলের মতো একবার বয়ে গেলে আর ফিরে আসবে না। অতীত আর কখনো ফিরে আসে না। ভবিষ্যতের কোনো চিহ্নই নেই। এই মুহূর্তে তুমি যা করবে তাই জীবনের সারমর্ম।